যুদ্ধবিধ্বস্ত গাজায় মানবিক সাহায্য পাঠাতে উদ্যোগী হল ভারত। শারমাল শেখে গাজা শান্তি সম্মেলনে ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং জানান, প্রথমেই গাজাবাসী জীবন সংগ্রামের জন্য খাদ্য, ঔষধ, তাঁবু, কম্বল সহ জরুরি সামগ্রী পাঠানো হবে। তারপর ভারত ধ্বংসস্তূপ পরিষ্কার ও পুনর্গঠনের কাজে অংশ নেবে। ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত জল এবং নিকাশি ব্যবস্থাকে পুনর্নির্মাণেও সহায়তা করবে নয়াদিল্লি। যুদ্ধবিরতির পর কাতারে কাতারে প্যালেস্টাইনি গাজায় ফিরে আসছেন, কিন্তু রোজগার ও বাঁচার ন্যূনতম উপকরণের অভাবে স্বাভাবিক জীবনে ফেরা তাদের কাছে কঠিন। ভারত জানায়, পশ্চিম এশিয়ার সমস্যা সমাধানে সবসময় কূটনৈতিক আলোচনাকে অগ্রাধিকার দেয়। গাজায় শান্তি প্রক্রিয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 20 দফা প্রস্তাবকে সমর্থন করেছে নয়াদিল্লি। পাশাপাশি মধ্যস্থতায় মিশর এবং কাতারের ভূমিকাকেও প্রশংসা করেছে ভারত। ট্রাম্পের প্রস্তাবের প্রথম ধাপে ইসরায়েল ও হামাসি পণবন্দীদের মুক্তি দিতে রাজি হয়েছে। এভাবেই ভারতের মানবিক উদ্যোগ এবং কূটনৈতিক সমর্থন গাজায় শান্তি ফেরানোর চেষ্টা আরও জোরদার করবে। গাজার পুনর্গঠন ব্যয় ধরা হচ্ছে প্রায় 700 কোটি মার্কিন ডলার। তবে নয়াদিল্লির আশ্বাস, ধ্বংসস্তূপ সরানো থেকে নতুন অবকাঠামো নির্মাণ সব ক্ষেত্রেই ভারত সক্রিয়ভাবে সহায়তা করবে। এভাবে যুদ্ধের তাণ্ডবের পর গাজার মানুষের পাশে দাঁড়াচ্ছে ভারত, মানবিক সাহায্য ও পুনর্গঠনের মাধ্যমে। এখন আপনাদের কাছে প্রশ্ন একটাই, গাজার পরিস্থিতি স্বাভাবিক করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান।